পাতা সোহেল আসলে কোন জায়গা থেকে অর্থ পেয়েছে বা কে নির্দেশদাতা এটা এখনো আমরা ক্লিয়ার না, এ ব্যাপারে আরো তদন্তের প্রয়োজন রয়েছে। মোটিভটা আমাদের কাছে প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে যে এখানে দুইটা জিনিস কাজ করেছে। একটা হচ্ছে মিরপুর এলাকা কেন্দ্রিক যে আধিপত্য বিস্তার, সেটা চাঁদাবাজি, মাদক এবং অন্যান্য যে সকল সন্ত্রাসী কার্যক্রম আছে সেটা একটা ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক কোন্দল। আপনার যেই নিহত গোলাম কিবরিয়া, তিনি যেহেতু একজন সদস্য সচিব ছিলেন এবং বর্তমানে মিরপুর ওই এলাকার রাজনীতিতে তিনি বেশ সক্রিয় ছিলেন। তো এর আগে যাদের সাথে ওনার সখ্যতা ছিল, এই রাজনৈতিক মেরুকরণের পরে সেই সখ্যতাটার এগেনিস্টে তিনি কাজ করছিলেন। বেসিক্যালি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি কিংবা মাদক ব্যবসা এগুলাতে তার সাপোর্ট ছিল না, যতটুকু আমরা জানতে পেরেছি। এই কারণেই হয়তো এই ঘটনাটা সংঘটিত হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। আপনি বলছিলেন যে ফোর স্টার গ্রুপের মামুন এবং ইব্রাহিম এরা একটা গ্রুপ নিয়ন্ত্রণ করে, তার মানে এই মামুনের সম্পৃক্ততা আছে কিনা, এবং মামুন এই পাতা সোহেল কিবরিয়া এরা সবাই একসাথে একটা সময় উঠা বসা করত, এরা একটা সময় একসাথে উঠা বসা করতো, বাট এই ঘটনায় মামুনের সরাসরি সম্পৃক্ততা আছে কিনা এটা আসলে অনুসন্ধান করা হচ্ছে, আমরা তারপরে বলতে পারবো। জি, এরা তো শীর্ষ সন্ত্রাসী, রাজনৈতিক পরিচয় আসলে আমরা দেখিও নাই, আর আমি ঠিক জানি না এই ব্যাপারে। প্রাথমিকভাবে সে আসলে বিভিন্ন জনকে সম্ভবত বিভিন্ন পরিমাণ অ্যামাউন্ট দিয়েছে, তবে জনি যে প্রথমে গ্রেফতার হয়েছে তাকে 30,000 টাকা দেওয়া হয়েছিল, আর বাকিদেরটা এখনো আমাদের কাছে তথ্য নেই। কিলার আব্বাস না, শাহাদাত আছে, সন্ত্রাসী শাহাদাত অনেক বেশি সক্রিয় এবং অ্যাক্টিভ। এই শাহাদাত বাহিনী কি এটার সাথে ইখওয়ানের সঙ্গে বা আন্ডারওয়ার্ল্ডের কোনো কানেকশন আছে কিনা? আন্ডারওয়ার্ল্ডের কানেকশন ভাইয়া থাকতে পারে, এটা আসলে এই মুহূর্তে আমরা তো অভিযানটা চলমান, তো আমরা যখন আসলে সবাইকে পাবো তখন হয়তো আরো সূত্রগুলো এক